স্বামীকে ক্রসফায়ারে ভয় দেখিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাবেক র্যাব কর্মকর্তা আলিপুদ্দিনের তদন্ত প্রতিবেদন ২৮ মের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া মানবতাবিরোধী অপরাধে সাবেক আইজিপি সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে শুনানি হয়। শেখ হাসিনার আমলে দাপুটে সেনা, র্যাব ও পুলিশ কর্মকর্তা তারা, অথচ মুখ লুকিয়ে মাথা নিচু করে ঢুকছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কারো বিরুদ্ধে অভিযোগ জুলাই গণহত্যার, কারো বিরুদ্ধে গুম, খুন, ধর্ষণের। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ ৮ কর্মকর্তাকে রোববার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ২৮ এপ্রিল নতুন দিন ঠিক করা হয়। হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে রোববার সাবেক আইজিপিকে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির সূত্র ধরে আরও অনেক তথ্য যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল। স্বামীকে গুম করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক র্যাব কর্মকর্তা আলেপুদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে হবে ২৮ মের মধ্যে। তাকে ২৬ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। আমরা এগুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি যে এরকম নিষ্ঠুর এবং জঘন্যতম অপরাধী যারা, তাদের ব্যাপারে তদন্ত কার্য পরিচালনা করতে সময় লাগবে। গুমের মামলায় র্যাবের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে তদন্ত শেষে ২৮ মে শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।